রাজার এক মন্ত্রী ছিল। যা কিছু সে দেখতো বলতো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা একদিন তার প্রিয় তলোয়ার থেকে ধার দিচ্ছিলেন। হঠাৎ করে তলোয়ারতে লেগে তার একটা আঙ্গুল পড়ে যায়। তখন মন্ত্রী সেটা দেখলে বলল, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাজা খুবই রাগান্বিত হলো, বললো, আমার আঙ্গুল পড়ে গেছে, তুমি বলতেছো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সেনাপতিকে আদেশ দিল, এই মন্ত্রীকে কারাগারে প্রেরণ করো। আমার আঙ্গুল পড়ে গেল, এই মন্ত্রী কেমনে বললো এটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরপর একদিন রাজা শিকারে বের হলো। তার তেজি ঘোড়াটাকে নিয়ে রাজা শিকারে গেল। রাজা ঘোড়া নিয়ে এত জোরে দৌড়াচ্ছিল যে পিছনে তার দলবল অনেক পিছনে পড়ে গেল, রাজা অনেক সামনে চলে গেল। এরপর হঠাৎ করে যেতে যেতে রাজা পুরো একা হয়ে গেল। তখন রাজাকে জঙ্গলের মধ্যে এক জঙ্গলি দল ঘিরে ধরলো। তারা তো আর রাজাকে চিনে না, দেখতে সুন্দর, অনেক সুন্দর সুন্দর পোশাক পরা। বলল, আমাদের বলি দেওয়ার জন্য এই মানুষটা খুবই সুন্দর, আমাদের ভগবান খুবই খুশি হবেন একে বলে দিলে। যথারীতি জঙ্গলিরা তাকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে তাকে বলি দেওয়ার জন্য রেডি করলো এবং তাদের সর্দার আসলো। সর্দার এসে যখন রাজাকে পুরোপুরি দেখলো রাজার একটা আঙ্গুল নেই। তখন তাদের সর্দার বলল, এই অঙ্গহীন মানুষকে আমরা বলি দিতে পারি না, একে ছেড়ে দাও, একে বলে দিলে বলি হবে না। তখন রাজাকে ছেড়ে দেওয়া হলো। রাজা পোশাক আশাক পরে ঘোড়ায় চড়ে খুব দৌড়ে আবার রাজদরবারে চলে গেল। রাজদরবারে গিয়ে বলল, আমার মন্ত্রীকে সেই কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসো। তারপর মন্ত্রীকে বলল, আজকে এই আঙ্গুল কাটার জন্য আমার জীবন বেঁচে গেল, আমার যদি আঙ্গুলটা যদি থাকতো তাহলে সেখানে আমাকে বলি দেওয়া হতো। তখন সে বলল, হ্যাঁ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আমি তো সেটাই বলি। তারপর বলল, আচ্ছা, তোমাকে তো আমি এতদিন বিনা দোষে কারাগারে বন্দি করে রাখলাম, তোমার সাথে কি ভালো হলো বলো। তখন সেই মন্ত্রী বলল, আপনার সবচাইতে প্রিয় বন্ধুটিকে। রাজা বলল, কেন তুমি? আপনি শিকারে যাওয়ার জন্য সবচাইতে কাছে কাছে কাকে রাখতেন, কেন তোমাকে? তাহলে সেখানে জঙ্গলিরা আপনার একটা আঙ্গুল নেই বলে আপনাকে ছেড়ে দিল, কিন্তু আমাকে পেলে তো বলি দিয়ে দিত, কারণ আমার তো সব কিছু ঠিক আছে। তাই এতদিন আমি কারাগারে ছিলাম, সেটাও আল্লাহ যা করেন ভালোর জন্যই করেছেন। তো এটা আমাদের সবসময় বিশ্বাস রাখা উচিত উপরওয়ালার উপর, যেটা আল্লাহ করেন সেটা সবসময় ভালোর জন্যই করেন। ধন্যবাদ।